মহুয়া এতটা সরল না হলেও পারত, জানালেন অভিনেত্রী সন্ধ্যা রায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহুয়ার প্রথম মেন্টর ছিলেন সন্ধ্যা রায়। শ্রীমান পৃথ্বীরাজ ছিল মহুয়ার প্রথম ছবি, এবং যখন সন্ধ্যা রায় মহুয়াকে ছাঁচে ফেলার দায়িত্বে ছিলেন, মহুয়া তখন নিছক বাচ্চা মেয়ে। মহুয়ার স্বভাব ছিল খুবই আকর্ষণীয় এবং সকলেই তাকে খুব ভালোবাসত। স্বাভাবিকভাবে মহুয়াকে সন্ধ্যা রায় ভালোবাসতেন এবং মহুয়া সন্ধ্যা রায়ের সম্পর্ক মহুয়ার মৃত্যুর আগে পর্যন্তই অটুট ছিল। সন্ধ্যা রায় জানালেন, 13 বছরের ফুটফুটে একটা মেয়ে বাবার হাত ধরে একদিন আমার কাছে এসেছিল। বড় বড় চোখ, খুব মিষ্টি মুখ। তার আগে ওকে দেখেছিলাম একটা নাচের অনুষ্ঠানে। ওইটুকু মেয়ে কি ভালো নেচেছিল সেদিন। নাচ না শিখে কেউ যে এত ভালো নাচতে পারে আমি ভাবতেও পারিনি। তখন আমার হাজব্যান্ড অর্থাৎ তরুণ মজুমদার আর আমি শ্রীমান পৃথ্বীরাজের জন্য নতুন মুখ খুঁজছিলাম। ঠিক করলাম মেয়েটাকে স্ক্রিন টেস্টের জন্য ডাকবো। যেদিন আমার কাছে এলো এতটাই ছোট ছিল যে কিছুতেই শাড়ি পরিয়ে ওকে নতুন বউয়ের সাজে সাজানো যাচ্ছিল না। তবুও আমি ওকে সাজিয়েছিলাম। তারপর আমরা ওকে একটা স্ক্রিপ্ট পড়তে দিলাম। মহুয়া একেবারেই স্ক্রিন টেস্টে পাশ করে গেল। সেদিন আমার হাজব্যান্ড আমাকে বললেন, মেয়েটিকে তোমার হাতে দিলাম, তুমি ওকে তৈরি করে নিও কিন্তু। সেই থেকে আমি মহুয়ার দিদি। মহুয়া যখন থাকতো নাগের বাজারে, সেখান থেকে রোজ সকালে বাবার সঙ্গে আমার বাড়িতে আসতো। সারাদিন থাকতো আমার কাছে। একটা মাটির পুতুলকে একটু একটু করে আমি গড়ে তুলেছিলাম। শুটিং শুরু হলো। যত দিন যাচ্ছিল ওর অভিনয় দেখে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। এতটুকু মেয়ে, কিন্তু কি ভালো সেন্স। একবার বললেই বুঝে যেত আমরা কি চাইছি। শ্রীমান পৃথ্বীরাজ হিট হওয়ার পর মহুয়ার কাছে প্রচুর ছবির অফার আসতে শুরু করলো। এর মধ্যে মহুয়া আমার পাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। তখন তো সারাদিন খাওয়া দাওয়া হই হই করে কাটাতো। এমনকি সিন নিয়েও আমার সঙ্গে আলোচনা করতো। আউটডোরে কি হলো সব গল্প ছিল আমার সঙ্গে। তখন ও খুব ব্যস্ত। আমার হাতের রান্না ওর খুব পছন্দের ছিল। আমি নাগপাশ ছবির শুটিং করছিলাম সুন্দরবনে। শুটিং থেকে ফেরার সময় অনেক মাছ কিনে এনেছি। লঞ্চ ঘাটে নেমেই দেখি মহুয়া আমাকে নিতে এসেছে। আমাকে জড়িয়ে বায়না শুরু করলো, ও আজ বাড়ি যাবে না, আমাকে রান্না করতে হবে। সেদিন আমি এত ক্লান্ত ছিলাম, ওকে রান্না করে খাওয়াতে পারিনি, কিন্তু পরে রান্না করে স্টুডিওতে পাঠিয়ে দিয়েছিলাম। খুব সহজ সরল ছিল, মন খুলে সব কথা বলতো আমাকে। সারাক্ষণ আনন্দ করে কাটাতে চাইতো। পার্টি, হুল্লোড়, খাওয়া দাওয়া এসব নিয়ে মেতে থাকতে চাইতো। বাইরের জগতের প্রতি ওর আকর্ষণ খুব বেশি ছিল। এখন মনে হয় এতটা সরল না হলেও পারত। তাহলে বুঝতে পারত কোনটা করতে হয় আর কোনটা করতে নেই, কে ওর ভালো চাইছে আর কে খারাপ চাইছে। ও স্কুটি চালাতে খুব ভালোবাসত। প্রথমে স্কুটি চালিয়েই স্টুডিওয়ে আসতো। সবাই ওকে বাহবা দিত, ও খুব খুশি হতো। কিন্তু আমার হাজব্যান্ড ওকে স্কুটি চালাতে বারণ করতেন। ভয় পেতেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টই হলো ওর, তবে স্কুটি থেকে নয়, অন্যভাবে। তখন আমি কলকাতায় ছিলাম না, একটা ছবির কাজে ঢাকায় ছিলাম। কদিন আগে থেকেই কেন জানি না ওর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুতেই সময় হচ্ছিল না। পরে মনে হয়েছে কেন দেখা করলাম না, ওর মনের কথা জানার সুযোগটা পেতাম তাহলে। টেকনিশিয়ান স্টুডিওতে ওকে আনা হয়েছিল। মুখটা ঢাকা ছিল, আমি তাকাতে পারছিলাম না। যে সুন্দর মুখটা আমি নিজের হাতে একদিন সাজিয়ে দিয়েছিলাম, সেটাই আমার মনের মধ্যে থাক। আমি কোনোদিন ওই পোড়া মুখ দেখতে পারতাম না। একটা ফুল ফোটার আগেই ঝরে গেল।